हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? আনওয়ার আলী ইস্ট বেঙ্গলের প্লেয়ার নয়। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, আমি কিছু ভুল বলছি না। আজকে দিল্লি হাইকোর্ট থেকে এই অর্ডারই এসছে, যেই অ্যাপিল নিয়ে ইস্ট বেঙ্গল বা দিল্লি এফসি গেছিল হাইকোর্টের কাছে, সেই অ্যাপিল দিল্লি হাইকোর্ট শুনেছে। আমি আজকে সকালেই তোমাদেরকে ভিডিও করে জানিয়েছিলাম যে পিএসসির যে ডিসিশন, সে ডিসিশন কোন গ্রাউন্ডসের বেসিসে দেওয়া রয়েছে, সেই গ্রাউন্ডস এখনো পিএসসি ডিক্লেয়ার করেনি। সেই গ্রাউন্ডস ছাড়াই ভার্ডিক্ট চলে এসছে। এবার ডেফিনেটলি আমরা সাধারণ মানুষদের জন্য, যারা মোহনবাগান সমর্থক তারা বলবেন যে ভার্ডিক্টটা ঠিক, আর যারা ইস্ট বেঙ্গল সমর্থক তারা বলবেন ভার্ডিক্টটা ভুল। তো এটা খুব স্বাভাবিক ব্যাপার যে লিগালি একটা ভার্ডিক্ট ঠিক না ভুল সেটা জানার জন্য ভার্ডিক্টের গ্রাউন্ডসগুলো জানা অনেক ইম্পর্টেন্ট। এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে গ্রাউন্ডস ছাড়া পিএসসি যে ভার্ডিক্টটা ডিক্লেয়ার করেছে, সেই ভার্ডিক্ট নিয়ে কিন্তু একটা গ্রে এরিয়া থেকে যাচ্ছে। ইস্ট বেঙ্গল বলতেই পারে যে ভার্ডিক্টটা ইলিগাল, কারণ গ্রাউন্ডস আমরা জানি না। গ্রাউন্ডস না জানলে আমরা অ্যাপিল করবো কাকে? আর যদি আমরা অ্যাপিলই না করতে পারি ডিসিশনটার, তাহলে সেই ক্ষেত্রে কিসের এই ভার্ডিক্ট? দ্য ভার্ডিক্ট শুড বি নাল অ্যান্ড ভয়েড, বিকজ ফার্স্ট অফ অল যদি পরে গিয়ে দেখা যায় যে গ্রাউন্ডসের ওপরে বেসিস করে এই ভার্ডিক্ট দেওয়া হয়েছে, সেই গ্রাউন্ডসগুলো ভুল ছিল, তাহলে ভার্ডিক্টের কোনো মানে হয় না। তাহলে নর্মালি গ্রাউন্ডসের সাথে সাথে ভার্ডিক্ট আসা উচিত, যেটা এই কেসে হয়নি। এবং সেটাই অ্যাপিল করতে ইস্ট বেঙ্গল এবং দিল্লি এফসি গেছিল দিল্লি হাইকোর্টে, এবং তারা জানিয়েছিল যে এই যে অর্ডার বা পিএসসির এই যে ভার্ডিক্ট, সেটার উপর যেন একটা স্টে অর্ডার দেওয়া হয়। কারণ যতক্ষণ না গ্রাউন্ডস আসছে, ইস্ট বেঙ্গলের হয়ে যেন আনওয়ারকে খেলতে দেওয়া হোক। কিন্তু হলো কিন্তু সম্পূর্ণ উল্টোটাই। আমি তোমাদেরকে সকালেই জানিয়েছিলাম যে মোহনবাগান অলরেডি লিগাল নোটিশ পাঠিয়েছিল এআইএফএফ এবং এএফসি কে, যে ইস্ট বেঙ্গল যেই পথে এই আপিলটা করেছে হাইকোর্টে সেটা সঠিক আপিল নয়। যেই কারণে তারা যেই জায়গা থেকে এই নোটিশ পাঠিয়েছে সেটা ঠিকই, উল্টো দিকে ইস্ট বেঙ্গলও তাদের জায়গা থেকে, যেখান থেকে দাঁড়িয়ে তারা এই আপিল হাইকোর্টে গিয়ে করেছে, তাদেরকেও এখানে দোষ দিয়ে লাভ নেই। কারণ তারা ডেফিনেটলি কনস্টিটিউশনে রয়েছে, তারা হাইকোর্টে আপিল করতেই পারে। এবং যেখান থেকে দাঁড়িয়ে তাদের মনে হয়েছে যে আপিল করে যদি আনওয়ারকে খেলতে দেওয়া যায়, তাহলে সেই আপিল তারা করবে না কেন? অবশ্যই ভাবে করবে। কিন্তু খেলাটা কিন্তু ঘুরে গেছে, কারণ হাইকোর্ট, সব থেকে বড় প্রশ্ন ছিল যে হাইকোর্ট আদেও এই আপিল শুনবে কিনা। তো হাইকোর্ট আপিল শুনেছে, এবং এই আপিল শোনা হয়েছে দুভাগে, একটা লাঞ্চের আগে, একটা লাঞ্চের পরে। লাঞ্চের আগে যে অ্যাপিল শোনা হয়েছে সেটা ছিল সম্পূর্ণভাবে পিএসসির যে ভার্ডিক্ট এসছে সেটার উপরে। তো পিএসসির ভার্ডিক্ট দেখে ফার্স্টেই হাইকোর্ট যেটা বলে যে গ্রাউন্ডস জানা নেই, উইদাউট গ্রাউন্ডস কি করে এই ভার্ডিক্ট এলো, অর্থাৎ এই যে পিএসসির ভার্ডিক্ট, ইট ইজ নট কারেক্ট। এবং সেই কারণেই কোর্ট পিএসসিকে নির্দেশ দেয় যে এই হিয়ারিং আরও একবার হোক, আবার প্রথম থেকে শুরু করা হোক এই হিয়ারিং, এবং নেক্সট টাইম যখন ভার্ডিক্ট দেওয়া হবে তখন যেন উইথ গ্রাউন্ডস এই ভার্ডিক্ট দেওয়া হয়। এই সিদ্ধান্তটা মনে হয় কেউ হয়তো এক্সপেক্ট করেনি যে হাইকোর্ট এরকম কিছু সিদ্ধান্ত দেবে, যার ফলে শুধুমাত্র এই ভার্ডিক্ট নয়, লাঞ্চের পরে ডিসকাস করা হয়েছিল যে ইস্ট বেঙ্গলের হয়ে আনওয়ার খেলতে পারবেন কিনা, যেহেতু পিএসসির এই ভার্ডিক্টকে নাল অ্যান্ড ভয়েড ঘোষণা করেছে হাইকোর্ট। এবং তখনই আসে সব থেকে বড় বোম। হাইকোর্ট বলে যেহেতু এই পুরো জিনিসটাই আমরা নাল অ্যান্ড ভয়েড করে দিচ্ছি, যেহেতু ভার্ডিক্টটাই নাল অ্যান্ড ভয়েড, তাহলে হিয়ারিংটাও নাল অ্যান্ড ভয়েড। আর যখন হিয়ারিংটাই নাল অ্যান্ড ভয়েড, তাহলে এই যে এনওসি পেয়ে মোহনবাগান থেকে ইস্ট বেঙ্গলে আনওয়ার আলী গেছিলেন, এই এনওসিটাও নাল অ্যান্ড ভয়েড। যার ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে আনওয়ার আলী ইস্ট বেঙ্গলের প্লেয়ার নয়। হোয়াট আ প্লট টুইস্ট! মানে সত্যি বলতে আনওয়ার আলীর ওপরে সিনেমা হওয়া উচিত। এত প্লট টুইস্ট বোধহয় বলিউড ফিল্মসেও থাকে না। বাট মোহনবাগানের পক্ষ থেকে অলরেডি চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে আনওয়ার আলীকে, এরকম বক্তব্য রাখা হয়েছে দ্যাট ইউ আর স্টিল আ মোহনবাগান প্লেয়ার। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্টে অর্ডার পিএসসির ভার্ডিক্টের উপরে এসছে ঠিকই, তবে এই পুরো কোর্ট প্রসিডিংটাকেই নাল অ্যান্ড ভয়েড হাইকোর্ট ঘোষণা করেছে, যার ফলে কালকে সম্ভবত আবার পিএসসির হিয়ারিং রয়েছে, আবার জিরো থেকে শুরু হবে এই হিয়ারিং, আবার শুরু হবে প্লেয়ার থাকতে চায় কি থাকতে চায় না, আবার আসবে জাস্ট টার্মিনেশনের ব্যাপার স্যাপারগুলো, আবার এই ভার্ডিক্টের জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। যদিও খুব চেঞ্জেস আসবে বলে আমি মনে করছি না, তবে এই যে এতদিন পরে একটা রেজলিউশন আমরা আনওয়ার আলীকে নিয়ে পেয়েছিলাম, এই রেজলিউশন কিন্তু এখানে শেষ হচ্ছে না। আবার এটা ড্র্যাগ হবে আরও 1 মাস মিনিমাম, তারপরে আবার ড্র্যাগ হবে, আবার ড্র্যাগ হবে, আবার ড্র্যাগ হবে, লুপে এটা কিন্তু চলতে থাকবে। এখানে আনওয়ার আলী এরপরে কবে মাঠে নেমে ফুটবল খেলবেন, এই নিয়ে কিন্তু একটা বড় কোয়েশ্চেন মার্ক উঠে পড়লো। এবং দেখো পিএসসির কাছে আবার কালকে হিয়ারিং হবে, এবং যা কন্ট্রাক্ট হয়েছে ইস্ট বেঙ্গলের সাথে, যাই হয়েছে সব কিছু কিন্তু এখন এই মুহূর্তে নাল অ্যান্ড ভয়েড হয়ে দাঁড়িয়েছে। এবার আনওয়ার আলী নিজে থেকে তো মোহনবাগানে খেলতে চান না, কিন্তু মোহনবাগান নাকি এখন আবার বলেছে যে আমরা আনওয়ার আলীকে নিতে চাই। তারা এখনো বলছে যে আনওয়ারকে মোহনবাগানে ফিরিয়ে দেওয়া হোক। তবে যেহেতু এখান থেকে প্লেয়ারের সাইড থেকে প্রবলেমটা, প্লেয়ার যেহেতু আর মোহনবাগানে খেলতে চায় না, সেই কারণে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানের এই জায়গায় সেরকম সেফ থাকবে না। কালকে যখন পিএসসির হিয়ারিং হবে তখন আনওয়ার আলীকে জিজ্ঞেস করা হবে
হবে তুমি মোহনবাগানে খেলতে চাও নাকি ইস্ট বেঙ্গলে খেলতে চাও, তিনি বলবেন আমি ইস্ট বেঙ্গলে খেলতে চাই, আমি মোহনবাগানে খেলতে চাই না। তো বেসিক্যালি এখান থেকে আবার এই পুরো জিনিসটা শুরু হবে এবং তখন আবার মোহনবাগানকে এনওসি দিতে হবে অ্যান্ড দ্যাট উইল গো অন। মানে বেসিক্যালি কালকের পিএসসির হিয়ারিংয়ে সবাইকে এমনভাবে বসতে হবে যেন লাস্ট 1 মাস যা ডিসকাশন হয়েছে, লাস্ট 1 মাস যা কথোপকথন হয়েছে সেগুলো কিছুই হয়নি। স্টার্টিং ফ্রম স্ক্র্যাচ কালকে আবার আনওয়ার আলীর পিএসসির হিয়ারিং শুরু হবে। দিস ইজ আনপ্রেসিডেন্টেড, দিস ইজ কেয়স। আনওয়ার আলী কবে ফুটবল খেলবেন এখন এইটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। সমর্থকরা অবশ্যই জানিও যে তোমাদের কি মতামত এই পুরো হাইকোর্টের ভার্ডিক্ট নিয়ে। তোমাদের কি মনে হয় যে ইস্ট বেঙ্গল কি নিজের পায়ে নিজেই কুড়ুল মারলো, নাকি এর পেছনে রয়েছে কিছু বড় একটা প্লট টুইস্ট যেটা আমরা এখনো জানি না, কিন্তু রঞ্জিত বাজাজ বা দিল্লি এফসি এমন কিছু করে আছেন যেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এমন কিছু আনএক্সপেক্টেড প্লট টুইস্ট আমরা আগামী দিনে দেখতে পারি যেটা হয়তো স্বপ্নেও মোহনবাগান বা ইস্ট বেঙ্গল সমর্থকরা ভাবেননি। কমেন্টে এখনই কিন্তু জানিও। আপাতত আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।